বাস এবার প্রায় শীত চলে এলো, আর কোনো চিন্তা নেই। বাজার থেকে স্বল্প দামে অল্প অল্প করে শাকসবজি নিয়ে আসবো, আর প্রতিদিন বিভিন্ন ধরনের রান্না করে খাবো। কারণ আমি আবার মাছে ভাতে বাঙালির থেকে শাকে ভাতে বাঙালি বেশি, শাকটাই মাছের থেকে বেশি ভালো লাগে। আর দক্ষিণবঙ্গের মানুষজন আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে এই শাকটার সঙ্গে, উত্তরবঙ্গের মানুষের তো পরিচয় আছে শাকটা, এই শাকটার নাম হলো ঢেমচি শাক। আরে না না, কোনো গালি না, এটা শাকের নাম কিন্তু। আর শাকগুলোর নামও এমন না, মানুষ ভাববে যে গালি দিচ্ছি, তাই দেখে আবার আমাকে না গালাগালি দেওয়া শুরু করে। এই শাকের একটা বাগান বাহার চচ্চড়ি বানাবো, আর তার সঙ্গে বানাবো ক্যান্টিন স্টাইলের মাছের ঝোল। ক্যান্টিন স্টাইলের মাছের ঝোল আবার ঠাকুর বাড়ির বইয়ের মতো আবার কোনো কিছু বইয়ের রেসিপি নয়। এইটা হলো আমাদের ক্যান্টিনের বিখ্যাত রান্না, যেটা হলো বাটা মাছের যখন তরকারি দেয় তো তার সঙ্গে বাটা মাছের ঝোলের মধ্যে সর্ষে বাটা দিয়ে দেয় আর কি। এর জন্য আজকে আমি ওই স্টাইলে রান্না করবো আর কি, ঝোলের মধ্যে সর্ষে পেস্ট দিয়ে দেবো। আজকেও আমি বাটা মাছগুলো নিয়ে আসছি। আর বাটা মাছগুলো অনেক বড়ই ছিল, প্রায় আমার হাতের এক চাখর মতো হবে, তার থেকেও বেশি হবে বাটা মাছগুলো ছিল। আর সঙ্গে ছিল মূলা ভাজা। শীতকালে মূলা খাওয়ার পরে আর বাকি পরের কাহিনিটা আর বললাম না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না পুঁটি মাছ দিয়ে আর মূলা দিয়ে যদি তেঁতুলের টক করা হয় না, যা খেতে লাগবে না, একদিন করে খেতে লাগবে। মাছ যে ভাজছিলাম ওই তেলটার মধ্যে প্রথমে মূলাগুলো ভেজে নিয়েছি, আর ঝোল বানানোর জন্য ওল আর আলুটাকে ভালো করে কেটে পরিষ্কার করে রাখছিলাম, ওগুলো ধুয়ে নিব। এবার হলো আসল জিনিস, হলো ওই যে ঢেমচি শাকের চচ্চড়িটা বানাবো। প্রথমে ওই যে সূর্যমুখী লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কলি আর বেগুন আলু ছোট ছোট করে কেটে রাখছিলাম, ওগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে লাগবে। ওগুলো মোটামুটিভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই ঢেমচি শাকটা দিয়ে দিতে লাগবে। ঢেমচি শাকগুলো খুব নরম হয় আর কি, একটু হাত দিলেই ঘেঁটে যায়, তাই বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, একটু খালি এদিক ওদিক নাড়াচড়া করলে শাকগুলো মোটামুটিভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই শাকটার কিন্তু অনেক উপকার আছে, এগুলো হলো হজম ক্ষমতা বাড়ায়, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। মানে আমি যদিও পড়াশোনা করিনি, মানে এই শাক সম্পর্কে অনেক শুনেছি আর কি। এগুলো খুব মানে পাচনতন্ত্রের পক্ষে খুবই উপকারী একটা শাক। আর এর মধ্যে কয়েকটা হলো অল্প পরিমাণ মুগ মানে ভিজিয়ে রাখছিলাম, ওগুলো অঙ্কুর হয়ে গেছিলো অল্প পরিমাণ, ওগুলোও দিয়ে দিব, তাহলে সবজিটা আরও বেশি হেলদি হবে। এবার আসছি আমাদের বিশ্ববিখ্যাত রেসিপি, মানে ক্যান্টিন স্টাইলের রেসিপি, মাছের ঝোল। মাছের ঝোলটা প্রথমে মশলাগুলো কষিয়ে টুষিয়ে আলু আর ওল দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে মাছটা দিয়ে দিব, দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটানোর পরে নামানোর প্রায় 2-3 মিনিট আগে সর্ষে পেস্টটা দিয়ে একটু ভালো করে মানে ফুটিয়ে নিব, তারপরে নামিয়ে নিব আমাদের ক্যান্টিন স্টাইলে মাছ। এই যে আমার তরকারি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, এরপরে এক থালা ভাত নিয়ে বসে পড়তে লাগবে খাওয়ার জন্য। আর এটা ছিল আমার রবিবারে দুপুরের মেনু। যেহেতু রোববারের পরের দিন সোমবার, সোমবার নিরামিষ খাই, তাই যা মাছ নিয়ে আসছিলাম ওগুলো একদিনে খেয়ে শেষ করে নিতে লাগবে। এর জন্য মাছের ঝোল মাছের ভাজা খাচ্ছি, না হলে আমি যা কিপটা এতগুলা মাছ আবার একবেলা খাবো, এটা তো কখনো সম্ভবই না।